বুধবার ৩০ সেপ্টেম্বর দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে পত্রিকার শিরোনাম, দ্রুত বিচার বাড়বে ট্রাইব্যুনালে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, অদৃশ্য শক্তি, ক্রাইসিস হলে শুধু আমাদের ডাকেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যখন ক্রাইসিস হয় তখন শুধু আমাদের ডাকেন। পুরো গ্রাম নিচ্ছিন্ন, বাঁচল শুধু একজন। আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম নিশ্চিহ্ন হয়েছে। এতে অন্তত 1000 মানুষ নিহত হয়েছে, মাত্র একজন বেঁচে আছে। 7 দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন তিনি। হাসিনা কামালের নির্দেশে গণহত্যা। জুলাই আগস্টের আন্দোলন দমনে ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা আইজিপিকে জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের 34তম মামলার চার্জশিট, অভিযুক্ত 2167 জন। গণধর্ষণের হুমকি শিবির নেতার, তদন্তে 2 কমিটি, শাস্তি দাবি শিক্ষক নেটওয়ার্কের। রাজনীতিতে সন্ত্রাসের গডফাদার নানক, রাজনীতি মানেই দুর্নীতি। জাহাঙ্গীর কবির নানক রাজনীতিতে দুর্নীতি এবং সন্ত্রাস প্রতিষ্ঠানিক রূপ দিয়েছেন। রাজনীতি মানেই যে দুর্নীতি, এমন সন্ত্রাস এটি বাস্তবে প্রমাণ করেছেন এই রাজনীতিবিদ। একদিকে যেমন যখন যেখানে যে পদ থেকেছেন সেখানে দেদার দুর্নীতি করেছেন, অন্যদিকে তিনি দুর্নীতি করার জন্য গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য সন্ত্রাস এবং ভয়ভীতি দেখানোর কৌশল প্রতিষ্ঠিত করেছেন নানক। এর ফলে বাংলাদেশ রাজনীতির সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সন্ত্রাসী রাজনীতিবিদ মনে করা হয় জাহাঙ্গীর কবির নানককে। মির্জা ফখরুল ইসলাম বললেন, হাসিনা ভারত বসেও শয়তানি করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনা, তাই কোনো আঘাত এলে পাল্টা আঘাত দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। সাংবাদিক নির্যাতনের সেই ডিসি কারাগারে। সাংবাদিক নির্যাতন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক ডিসি সুলতানা পারভিনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আদাবরকে পুলিশকে কুপিয়ে জখম। রাজধানীর আদাবরে জিম্মি করে রাখা যুবককে উদ্ধার করে পুলিশ সহ 3 জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় পুলিশ সদস্য আলামিনকে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে এই ঘটনা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 102 জনকে আটক করা হয়। ডাকসু নিয়ে সংখ্যা উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ, স্থগিতাদেশ নিয়ে শুনানি আজ। ছাত্র দলের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, দাবি শিবিরের সভাপতি SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র দল। বাণিজ্য সংক্রান্ত 40 লাখ মামলা অমীমাংসিত। নানামুখী চ্যালেঞ্জ পোর্টাল ভোটে, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি করছেন ইসি। প্রাণহানি 1400 ছাড়ালো মানবিক বিপর্যয়। আফগানিস্তানের পূর্বাঞ্চল আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। আইন লঙ্ঘনে বাধা দেওয়ায় 2 পুলিশকে মারধর, চিকিৎসক আটক। আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের। কাল চট্টগ্রামে মহাসমাবেশ। দিনভর আন্দোলন, বাকৃবিতে ট্রাজিডি, ভবন ব্যাংকের তালা, রেলপথ অবরোধ। চবি প্রশাসনের পদত্যাগ দাবি, নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ শিক্ষার্থীদের। 2 ছাত্রের অবস্থান অপরিবর্তিত, সিন্ডিকেট 13 সিদ্ধান্ত। ত্রিভুজ প্রেমের বলি চিকিৎসক আমিরুল। নাটোর জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন বিএনপি পন্থী চিকিৎসকের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আহ্বায়ক ডাক্তার আমিনুল ইসলাম 66 ত্রিভুজ প্রেমের কারণে ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলাম মিয়ার 26 সাথে খুন হয়েছেন। ষষ্ঠবারের মতো রাকসুর তফসিল পরিবর্তন। পাখির কলরবে পাল্টেছে জীবন। সপরিবারে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলায় শান্তিপুর গ্রামে বসবাস করে মফিজ মিয়া। তার বাড়িতে স্ত্রী সন্তানদের সঙ্গে পাখিও বাস করে। রয়েছে 5 শতাধিক পাখি। নগদের সাবেক এমডি সহ 13 জনের ব্যাংক হিসাব জব্দ। শিক্ষার্থী ভিসায় এসে অ্যাসাইলাম নিলে বহিষ্কার।
এবার শিক্ষার্থী ভিসা থেকে অ্যাসাইলাম চাইলে কঠোর হবে ব্রিটিশ সরকার। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ সূত্রে চ্যানেল সাবস্ক্রাইব করুন।